গত 17 অক্টোবর রাতে ফেনী দাগনভূঞা উপজেলার সিলোনিয়া বাজারের পাশে প্রবাসী বাবুল মিয়ার বাড়িতে হানা দেয় একদল ডাকাত। অস্ত্রের মুখে ঘরের সবাইকে জিম্মি করে 70 ভরি স্বর্ণ, বিদেশি মুদ্রা ইউরো আর নগদ অর্থ মিলিয়ে প্রায় 2 কোটি টাকা মূল্যের মালামাল নিয়ে যায়। এক মেয়ে বেলজিয়াম থাকে, আরেক মেয়ে ঢাকা বড় ব্যবসায়ী হাজবেন্ড। এরা আমার এখানে আসছিল, আসার পরে এই সুযোগটা তারা কাজে লাগায়। কালকে আমার সবকিছু, আমার মেয়েদের সবকিছু নিয়ে গেছে। 8-10 জন লোক আমাদের ঘরের ভিতরে ঢুকে আমাদের জিম্মি করে ফেলছে, যা স্বর্ণ অলংকার ছিল সবগুলা নিয়ে চলে গেছে। রাত্রে 11টার পরে তো রোডে দিয়ে এদিক সেদিক ওদিক যেতে পারে না। শুধু বাবুল মিয়া নয়, বছর জুড়েই ডাকাতির কবলে পড়ে নিঃস্ব হওয়ার ঘটনা জেলার বিভিন্ন জনপদে ঘটছে অহরহ। রাত গভীর হলেই ডাকাতির আতঙ্কে ঘুমাতে পারে না বাসিন্দারা, অথচ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ নেই, অভিযোগ ভুক্তভোগীদের। আগে যেরকম পেট্রোল পুলিশ বা টহল পুলিশ ছিল, সেটাও কিন্তু এখন কিন্তু আসলে রিসেন্টলি দেখা যাচ্ছে না। ফেনী সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের এই পিছনের বাড়িটিতে সংঘবদ্ধ ডাকাত চক্র হানা দিয়ে সবকিছু ডাকাতি করে নিয়ে যায়। শুধু এই বাড়িটিতে নয়, গত 8 ফেব্রুয়ারি থেকে 21 মার্চ আশপাশের এলাকায় এমন 5-7টি ঘটনা ঘটে। আর এ সকল ঘটনায় না হয়েছে একটি মামলা, না হয়েছে অপরাধীর কেউ আটক। পুলিশেরা কি ফটোটা নাকি ডিউটি করে, এতটা তো খালি দিয়া পাবলিক হিয়ারে ধরি লুজার কোনো রকম 250, 800, 1000, 10,000 দিলে বস সাহায্যের। জেলায় হর হামেশাই ডাকাতি হলেও অদৃশ্য কারণে কোনো মামলা হচ্ছে না, আবার মামলা হলেও পুলিশের দৃষ্টিতে ডাকাতির ঘটনা হয়ে যায় সাধারণ চুরির। ইমিডিয়েট যারা সন্দিগ্ধ আছেন অথবা এই কর্মকাণ্ডে জড়িত আছেন তাদেরকে গ্রেফতার করে জনমনের স্বস্তি ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করবেন। অবস্থার অবনতি হওয়ার কথা স্বীকার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলমান বলছেন পুলিশ সুপার। এই জেলায় স্পেশাল ড্রাইভ শুরু করেছি। গত রাত্রে আমাদের সমস্ত অফিসার, যারা সিনিয়র অফিসার, তারা ফিল্ডে কাজ করছে। আমরা এটা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম, এই অভিযান অব্যাহত থাকবে। ফেনী জেলা পুলিশের দেয়া তথ্য বলছে 2024-এর সেপ্টেম্বর থেকে 2025-এর 20 অক্টোবর পর্যন্ত জেলায় চুরি, ছিনতাই, দস্যুতার ঘটনায় 123টি মামলা হয়েছে, যার মধ্যে 63টি ঘটনা উদ্ঘাটন সহ 96 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী।